যে সে অথৈকে দেখছে। তারপর আমি কিছু না বলে রান্নাঘরে গিয়ে চানাচুর নিয়ে আসলাম। নিয়ে আসার সময় খেয়াল করলাম বেসিনের রক্ত। আমি ওটাকে দেখেও না দেখার ভান করলাম। ভাবলাম রিয়া মনে হয় আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে আর টমেটোর সস দিয়ে রাখছে। তারপরের দিন সকালে অথৈ চলে আসছিল। তারপর অনেক দিন কিছু হয়নি। একদিন সন্ধ্যায় আমরা পড়ছিলাম, 1 সপ্তাহ পর আমাদের এক্সাম। তাই হঠাৎ সবাই খেয়াল করলাম রান্নাঘরে কেউ যেন হাঁটছে। রান্নাঘরের দিকে তাকাতেই দেখি আমাদের কাজের বুয়া, অথচ উনি প্রতিদিন বিকাল 4টায় চলে যায়, আজকেও চলে গেছিল। আমাদের সেটা মনে আছে। তাহলে এটা কে? তখন আমরা সবাই ভয় পেয়ে জিজ্ঞেস করি, আন্টি তুমি না বাসায় চলে গেছো, তাহলে এখানে কেমনে? উনি পিছনে না তাকিয়ে বলতে লাগলো, আমি সব জায়গাতে যেতে পারি। এত ভয়ানক কণ্ঠস্বর শুনে আমরা তিনজনই একটা জায়গাতে দাঁড়িয়ে থাকি। তারপর রিয়ার রুমে আমরা দৌড়ে চলে যাই আর দরজা অফ করে দিই। অনেকক্ষণ আমাদের দরজায় টোকা শুনতে পাই, কেউ যেন দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। আমরা দোয়া পড়া শুরু করি। কিছু সময়ের জন্য সাউন্ডটা বন্ধ হয়। তারপর রিয়ার ফোনটা রুমেই ছিল। হাতে নিয়ে দেখি 2:35 বাজে। আমাদের কাছে মনে হলো এত সময় কিভাবে কেটে গেল। তারপর 3টার দিকে কেউ যেন বাসার মেন সুইচটা একবার অফ করছে একবার অন করছে। অথৈ এবার কান্না করতে করতে শেষ, যে আমাদের সাথে এগুলো কি করছে। সারা রাতে কিছু না কিছু ঘটতে থাকে। রিয়া এবার বলছিল হয়তো এবার 3জনকে মেরে ফেলবে। কান্না করতে করতে সেও শেষ। আমরা দোয়া পড়তে থাকি। কিছুক্ষণ পর আজান দেয় ফজরের। তারপর আমাদের মনে একটু শান্ত হয়। অথৈ ঘুমিয়ে পড়ে, কারণ সে খুব ক্লান্ত ছিল। সকাল 7টায় আমাদের কাজের বুয়া আসে, কলিং বেল দেয়, কিন্তু আমরা ভয় দরজা খুলি না। তাই দেখে বুয়া রিয়ার ফোনে কল দেয় আর বলে, আপুমনি দরজা খোলেন। তখন আমি সাহস করে দরজা খুলি আর বুয়াকে জড়িয়ে ধরে সবকিছু খুলে বলি। তখন উনি বলেন ওনার সাথেও এমন হয়েছে, একই সময় 2 জায়গাতে আমাদেরকে দেখেছে অনেকবার, কিন্তু আমাদেরকে বলেনি, যদি ভয় পাই। তারপর আমরা ঠিক করলাম এই বাসাটা ছেড়ে দিব। ওই দিনই আমরা বাসায় জানাই আমাদের বাসা ছেড়ে দেওয়ার কথা। আমাদের আব্বু আম্মু অনেক ভয় পায় আর আমাদের নিতে আসেন। আব্বু আম্মু বলেন যে তোমরা ঠিক আছো, সেটাই আলহামদুলিল্লাহ। তারপর আব্বু ওইখানের মানুষের কাছে জানতে পারেন ওইখানে যিনি মালিক ছিল ওনার স্বামী মারা যায়, ফলে উনি ওনার 2 মেয়েকে নিয়ে একাই থাকতেন। কিন্তু হঠাৎ তিনি পরকীয়াতে আসক্ত হয়ে পড়েন, তাও একজনের সাথে না, অনেকজনের সাথে। এটা ওর ছোট মেয়ে মেনে নিতে পারেনি। না পেরে নানির বাসায় জানিয়ে দেবে বলে মাকে অনেকবার হুমকি দেয়। এতে ওর মা অনেক রেগে যায় আর একদিন স্কুল থেকে আসলে ওর মা আর বোন মিলে ওকে গলা টিপে হত্যা করে আর ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, যাতে সবাই ভাবে সুইসাইড করেছে। এই ঘটনার পর থেকে তাদের বাসায় অনেক কিছু গোলমাল শুরু হয়। তো ওগুলা তারা সহ্য করতে না পেরে আমেরিকায় শিফট করে আর বলে যে বাসাটা ভাড়া দিতে। এর আগে যতই ভাড়াটে আসছে কেউ টিকতে পারেনি, তাই এবার বাসাটাকে কম দামে ভাড়া দেওয়া হয়েছিল। আর এগুলা শুনে আমরা তো আরো বেশি ভয় পেয়ে যাই আর চিন্তা করি যা হয়েছে আল্লাহ বাঁচাইছে। তাই বলি যে কোনো যদি নতুন জায়গায় বাসা নিতে চাই তাহলে ভালো করে খোঁজ খবর নিয়ে বাসাতে উঠতে হবে। কম দামে বাসা দেখলে তো আরো বেশি করে খোঁজ খবর নিতে হবে যে এই বাসাতে কোনো গন্ডগোল আছে কিনা।